তুই জানিস আমি কে? এটি একটি কমন ডায়লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে যে ডায়লগটির কথা বললাম, এই ধরনের ডায়লগ আমরা হরহামেশাই দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে এই কমন ডায়লগটি যারা দিয়ে থাকেন, তারা একটা মানসিক রোগে ভুগছেন। সেটার নাম সুপিরিয়রিটি কমপ্লেক্স। অনেক সফল একজন মানুষের এই ধরনের সমস্যা থাকতে পারে। তিনি ভাবতে পারেন যে আসলে তার মতো এখানে কেউ নেই, তার মতো বেস্ট কেউ নেই, তার লেভেলের কেউ নেই, তার মতো এত জ্ঞানী চিন্তা বা ভাবনা কেউ করতে পারে না। তার মতো এত অর্থ, ক্ষমতা, জৌলুস, খ্যাতি কোনো কিছুই আশেপাশের কারো নেই। এইজন্য তিনি আশেপাশের যে লোকজন আছেন তাদেরকে নমিনেট করা শুরু করেন, তাদের আন্ডার এস্টিমেট করেন, তাদেরকে কথায়, কথায় খাটো করেন এবং তিনি যেকোনো আলোচনায় কারো কথা শোনার চেষ্টা করেন না। উনি একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেন। উনি যা বলেন সেটাই আসলে সবাই মেনে নেবে। এই ধরনের একটা চিন্তা তার মাথায় সবসময় ঘুরপাক খায়। এবং এক্ষেত্রে বেশিরভাগ মানুষ আসলে তার উপর বিরক্ত হয়, কিন্তু আসলে তারা কিছুই বলতে পারে না এক্ষেত্রে। আবার যে মানুষটার আত্মবিশ্বাসের ঘাটতি আছে, তাদের মধ্যেও এরকম সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকতে পারে। তারা নিজের অযোগ্যতা ঢাকার জন্য এরকম সবসময় নিজেকে হাইলাইট করে, নিজেকে বড় মনে করে, নিজের সবকিছুকেই তারা মনে করে যে তাদেরটাই আসলে বেস্ট। ধরেন এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হলো, যার মধ্যে এতটাই আত্মবিশ্বাস যে সে কারো পরোয়াই করে না। তার নিজের উপর সম্পূর্ণ ভরসা আছে যে সে যা করবে সেটা ঠিকই করবে। পরবর্তীতে কোনো কাজ ভুল করে ফেলার পরও সেই ব্যক্তি নিজের দোষ মেনে নিতে নারাজ। এমন অতিরিক্ত আত্মবিশ্বাসী মানুষকে আপনি কিভাবে দেখবেন? অনেকে হয়তো এরকম মানুষকে অহংকারী হিসেবে বিবেচিত করে, তার সাথে আর মিশতে চাইবেন না। কেউ সুপিরিয়র কমপ্লেক্সে ভুগছেন কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণকে বিবেচনা করা যায়। প্রথমটা হচ্ছে অহংকার। এই ধরনের কমপ্লেক্সে ভোগা মানুষজন প্রচণ্ড অহংকারী হয়। তারা মনে করে তারাই সেরা, তাদের মতো কেউ নাই। তারা যা বলবে সেটাই সবচেয়ে ভালো, সেটাই সবচেয়ে উত্তম পন্থা এবং তারা অন্য আশেপাশের যারা লোকজন আছেন তাদেরকে খুব একটা শ্রদ্ধা সম্মান করেন না এবং যেকোনো বিবেচনায় তারা নিজেকে জাহির করার চেষ্টা করেন। নাম্বার 2 হচ্ছে সহানুভূতির অভাব। এই ধরনের মানুষজন অন্য যে মানুষের প্রতি সহানুভূতিশীল হন না। যেকোনো মানুষের দুঃখে কিংবা যেকোনো মানুষের বিপদে তারা এগিয়ে আসেন না। কারণ মানুষের দুঃখ, কষ্ট বা অন্য মানুষের বিপদ তাদের মনে আসলে খুব একটা দাগ কাটে না। ৩ নম্বর হচ্ছে অন্যের মতামতকে পাত্তা না দেয়া। এদের ১ম কাজই হচ্ছে নিজের যে মত, সেই মতটা প্রকাশ করবে এবং অন্যের কোনো কথা শুনবে না। এবং অন্যের যেহেতু তারা কথা শুনবে না, এইজন্য অন্যের মতকেও তারা আসলে প্রাধান্য দেবে না। এবং তারা সবসময় নিজের মতামত, নিজের বক্তব্য সেটাই সবসময় তারা হাইলাইট করার চেষ্টা করবে। নাম্বার ৪ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অস্থিরতা। এই ধরনের মানুষ সবসময় অস্থির থাকে, অধৈর্য থাকে। তারা আসলে একটা জায়গায় খুব বেশি স্থির অবস্থায় থাকতে পারে না। একটা কোনো আলোচনায় বা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তারা খুব বেশি স্থির সিদ্ধান্ত দিতে পারে না। তারা অধৈর্য থাকে, তারা অস্থির থাকে। অকারণে superior ফিলিং হওয়াটা এক ধরনের মানসিক রোগ এবং এটা রিয়ালাইজ না করাটা আরো বেশি ভয়াবহ। আমাদের সবসময় এই ব্যাপারটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অবশ্যই কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। সফলতার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু সফলতা আসার পর বাকিদের ছোট মনে করা যাবে না। আবার আমি অনেক বড় কিছু হয়ে গেছি এটাও ভাবা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আজ চলে যাচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অহংকার থেকে দূরে থাকুন। বাই।